হাজরিন, মহান আল্লাহ পাক আমাদের জন্য পবিত্র লাইলাতুল কদর দান করেছেন, নাজিল করেছেন। আলোচনা শোনার আগেই বলি আলহামদুলিল্লাহ। তার কারণ এই লাইলাতুল কদর এটা কোনো সাধারণ কোনো রাত নয়, সাধারণ কোনো রজনী নয়, বরং এক লাইলাতুল কদরের দাম মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কিসের জন্য আল্লাহ পাক দান করলেন, আমাদেরকে কোন কারণে দিলেন, এর পেছনে রয়েছে অনেক রহস্য, অনেক কারণ। সবগুলো তো বলা সম্ভব নয়, সংক্ষিপ্ত সময় দুটি একটি বলি। আল্লাহর হাবিব সংবাদ পেলেন, নবীজির কাছে জানানো হলো যে বনি ইসরাইল যুগের এক ব্যক্তি এমন ছিল যে সারা রাত্র ধরে ধরে আল্লাহ পাকের ইবাদত করতেন, সকাল হলে আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। এভাবে দিনে জিহাদ, রাতে ইবাদত করতে করতে হাজার মাস কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মাস? কত মাস? হাজার মাস। এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বরং 1, 2, 3 এভাবে গণনা করতে করতে হাজার মাস আয়ু পেয়ে সে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করেছেন। রাতে ইবাদত, দিনে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। একটু জবান করে বলুন, যে ব্যক্তিটি এত বেশি ইবাদত করেছেন তার মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীজি শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে, বনি ইসরাইল যুগের মানুষের হায়াত আল্লাহ পাক হাজার হাজার বছর দান করেছেন, শত শত বছর দান করেছেন, তারা প্রাণ ভরে আল্লাহ পাকের ইবাদত বন্দি করেছেন। কিন্তু আমার উম্মতের বয়স তো খুবই কম, আয়ু তো খুবই কম, 60 বছর, 70 বছর, 100 বছরও পড়ে না, ঠিক কিনা বলুন? সুতরাং এই অল্প বয়সে কতটা ইবাদত করবে যে এই ইবাদত তাদের সমকক্ষ হবে, এটা তো কোশ্চিন কালেও সম্ভব নয়, ঠিক কিনা বলুন? চিন্তা করুন, সাধারণভাবে যে হাজার মাস ধরে ধরে ইবাদত করা আর 60 বছরের ইবাদত করা, দুটো কি এক? জোরে বলেন, এক নয়, বরং আমাদের চেয়ে তাদের ইবাদতের পাল্লাটা অনেক ভারী, অনেক বেশি, ঠিক কিনা বলুন? তো নবীজি চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে, যে কিয়ামতের ময়দানে যখন নবীদের উম্মতদের যখন আমলের হিসাব নেওয়া হবে, তখন আমি নবী মুহাম্মাদের উম্মতের আমলের পাল্লা তো কম হবে। তার কারণ তাদের বয়স কম ছিল, সময় কম পেয়েছে। অথচ বনি ইসরাইলদের উম্মতের আমলের পাল্লা তো ভারী হবে, তারা অনেক বয়স পেয়েছে, তারা মন ভরি ইবাদত করেছে। কাজে কিয়ামতের ময়দানে বনি ইসরাইলদের উম্মতের চেয়ে আমার উম্মতের আমলের পাল্লা তো একটু কম হয়ে যাবে। স্বাভাবিকভাবে নবীজি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে সূরাতুল কদর নাজিল করলেন। কি নাজিল করলেন? জোরে বলেন। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, নবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, নবীকে খুশি করালেন। বললেন, নবী হে রাসূল, আপনার চিন্তার দরকার নাই, আপনার পেরেশানির কারণ নাই। বনি ইসরাইল যুগের মানুষেরা হাজার হাজার বছর, শত শত বছর তারা হায়াত পেয়ে যে ইবাদত করেছে, আমি আল্লাহ আপনার উম্মতকে আপনার ওপরে এমন একটি রাত নাজিল করলাম, এমন একটি গুরুত্বপূর্ণ রজনী দান করলাম, যেই এক রজনীর দাম হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বয়স কম, আয়ু কম, রাতও কম, কিন্তু এক রাতের মর্যাদা ওই বনি ইসরাইলদের, তাদের যে তারা হাজার বছর ধরে ইবাদত করেছে, তাদের হাজার বছর ধরে ইবাদতের চেয়ে আমাদের এক রাত অর্থাৎ লাইলাতুল কদরের দাম কম না বেশি? জোরে বলেন। সেই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক কি বলছেন, প্রাণ খুলে শুনুন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মুখস্থ আছে সবার?
সবার জানা আছে? আমার সাথে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণ প্রিয় আখিরি নবীকে ডাক দিয়ে বলেন, হে রাসূল, হাবিব আপনি শুনুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক নিশ্চয় আমি আল্লাহ এক মহিমান্বিত রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? জোরে বলেন। লাউহে মাহফুজ থেকে একেবারে দুনিয়ার আসমানে, আর দুনিয়ার আসমান থেকে নবীজির প্রতি সুদীর্ঘ 23 বছর ধরে ধরে ক্রমে ক্রমে ধাপে ধাপে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। তবে একসাথে নাজিল করলেন আল্লাহ পাক এই লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব এই লাইলাতুল কদরের রজনী আসলে কি আপনি কি জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক লাইলাতুল কদরের রজনী বর্ণনা দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ করে প্রশ্ন করে বসলেন। সুবহানাল্লাহ বলুন। এই যে আপনারা আলোচনা শুনতেছেন, আলোচনা শুনতে শুনতে মনে করেন আধা ঘন্টা হয়ে যাচ্ছে, একঘেয়েমি আলোচনা শুনতেছেন, হঠাৎ করে তার ফাঁকে যদি আমি কাউকে প্রশ্ন করি তাহলে সব অলসতা দূর হয়ে আমার প্রশ্নের প্রতি আপনাদের মনোযোগ বেড়ে যাবে, ঠিক কিনা বলুন। তো আল্লাহ পাক লাইলাতুল কদর রজনীর আলোচনা শুরু করেছেন। শুরু করে এক আয়াত নাজিল করার পরে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ। অর্থাৎ নবীকে সহ সমস্ত উম্মতদেরকে, সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক আকর্ষণ করার জন্য হঠাৎ করে আবার প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সাথে সাথে আবার তিনি উত্তর বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাবিব ভালো করে শুনুন, ভালো করে জেনে নিন, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আগে প্রশ্ন, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক জবাব কে দিলেন? জোরে বলেন, আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রজনী যখন শুরু হয়ে যায়, এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের রজনী যখন চলে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে, কার নির্দেশ ক্রমে? জোরে বলুন, কার নির্দেশ ক্রমে? আল্লাহ পাকের নির্দেশ ক্রমে আগামী 1 বছরের জন্য কিছু সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে হযরত জিবরিল আমিন দুনিয়ার আসমানে অর্থাৎ দুনিয়াতে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। আগামী 1 বছরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় আসেন। কোথায় আসেন? জোরে বলেন। আগে আমরা শুনেছি লাইলাতুল বরাত, শবে বরাতের রাতে আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেন, ঠিক কিনা বলুন। আর ওই সিদ্ধান্ত চূড়ান্ত বাস্তবায়ন করার জন্য লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক ফেরেশতাদের হাতে অর্পণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার পরে আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া
হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক বলেন, হাবিব, এই রজনীর শুরু থেকে ফজরের আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, শান্তি, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত শুধু নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একেবারে ফজরের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার শুনুন হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা। নবীজির পাক জবান মোবারকের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, যখন লাইলাতুল কদরের রজনী শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন একদল ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। কি করেন এবার? তাদের কাজ কি? নবীজি বলছেন, দুনিয়াতে এসে দেখেন ওই রাতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহর জিকির করতেছে, ইবাদত বন্দী করতেছে, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল পড়তেছে, ওই ফেরেশতারা হযরত জিবরিল আমিন সহ একদল ফেরেশতারা ওই ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কাদের জন্য দোয়া করতে থাকেন? যারা ইবাদত করেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝুন, যেই রাতে হযরত জিবরিল আমিন সহ একদল ফেরেশতা ইবাদত বন্দেকারীর জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকেন, বলতে থাকেন, আল্লাহ, এই ব্যক্তি গুনাহগার, অন্যায় অপরাধ করে ফেলেছে, লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করতেছে, কাজে তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের বাসিন্দা করে দাও। সুবহানাল্লাহ। এই দুয়ার মর্যাদা কম না বেশি? জোরে বলেন। তাহলে যে রাত্রে আল্লাহ পাক রহমত নাজিল করেন, কোরআন থেকে পেয়েছি, ঠিক কি না? যে রাতে আল্লাহ পাক শান্তি, বরকত, মাগফিরাত নাজিল করতে থাকেন, ফেরেশতারা দোয়া করতে থাকেন, সেই রাতে আমরা কি কেউ ঘুমিয়ে থাকতে পারি? জোরে বলেন। কেউ ঘুমিয়ে থাকতে পারি? পারি না। তাহলে কি করব? আরেকটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি আমার বলেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রজনীতে রাত্রে জেগে জেগে ইবাদত বন্দেগি করে, আমি নবীজি কথা দিলাম, ওয়াদা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত দাম এই রাতের। বলেন সুবহানাল্লাহ। এজন্য এ রাত যখন আসবে তখন আমরা ইবাদত করব। কার জন্যে? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব এই লাইলাতুল কদরের সুসংবাদ পেয়ে নবীজি খুশি হয়ে গেলেন। মনে আছে প্রথমের কথা? ওই যে নবীজিকে বলা হলো, আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের বয়স কম, কিন্তু তাদের এমন রাত দিব, এমন লাইলাতুল কদর দান করব যে এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সে কথা কি মনে আছে? আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব খুশিতে ভরপুর হয়ে গেলেন। উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে লাইলাতুল কদরের রজনীর সঠিক দিন তারিখ জানিয়ে দেওয়ার জন্য নবীজি বাহির হয়ে গেলেন। হুজরা মুবারক থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন, 2 জন সাহাবী তর্কে এবং বিতর্কে লিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। কয়জন সাহাবী? জোরে বলেন, কথা বলেন। 2 জন সাহাবী তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়েছে। নবীজি বললেন, সাহাবীরা, এই একটু আগে আল্লাহ পাক আমি নবীজিকে লাইলাতুল কদরের রাত কোন তারিখে নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন। আমি নবীজি খুশি হয়ে তোমাদেরকে জানানোর জন্য এসেছিলাম, কিন্তু তোমাদের তর্ক বিতর্ক, তোমাদের ঝগড়া ফাসাদের দিকে লক্ষ্য করেই আমি নবীজির অন্তর থেকে, কলব থেকে আল্লাহ পাক সঠিক লাইলাতুল কদরের তারিখটা উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কি আমরা অনেক সময় ভুলে যাই, ঠিক কিনা বলেন? মনে করেন একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে বসেছি, সামনে হঠাৎ করে হট্টগোল শুরু হয়েছে। আপনাদের ওই হট্টগোলের দিকে লক্ষ্য করতে যে আমার ওই গুরুত্বপূর্ণ কথাটাই মনে নাই। কি এমন হয় কিনা? আপনারও হওয়াটা স্বাভাবিক কিনা? স্বাভাবিক। নবীজি বলছেন, আমার উম্মতেরা, সাহাবীরা, আমি সঠিক লাইলাতুল কদরের দিন তারিখ জানিয়ে দেওয়ার জন্য বাইর হয়েছিলাম, কিন্তু তোমাদের
হট্টগোল, তোমাদের ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্ক দেখে আমি নবীজির অন্তর থেকে আল্লাহ পাক লাইলাতুল কদরের সঠিক দিন তারিখটা উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তবে আমি নবীজি বলে দিলাম ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, আমি নবীজি এই যে ভুলে গিয়েছি, এই ভুলে যাওয়াটা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি নবীজি আশা করি। সুবহানাল্লাহ। তার কারণ নবীজি যদি নির্দিষ্ট করে দিতেন যে এই রাতে লাইলাতুল কদর, তাহলে আমরা সব বাদ দিয়ে শুধুমাত্র ওই রাতে ইবাদত করতে বসতাম, ঠিক কিনা বলেন? আর যেহেতু নির্দিষ্ট নয়, সেহেতু আমরা বেজোড় সংখ্যার রাতগুলো সবটাই কম বেশি ইবাদত করি, 2 রাকাত হলেও নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? তাহলে যেহেতু ইবাদত বেশি, সেহেতু কল্যাণও বেশি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজি বললেন আমি যেহেতু ভুলে গিয়েছি সঠিক দিন তারিখ, তবে একটা ইঙ্গিত, একটা ইশারা আমি দিয়ে দেই। মাহে রমজানের বেজোড় সংখ্যার রাতগুলোতে, শেষ দশকের বেজোড় সংখ্যার রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। সুবহানাল্লাহ। সঠিক দিন তারিখ মনে নাই, তবে একটা ইশারা হলো মাহে রমজানের শেষ দশকের বেজোড় সংখ্যার রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে, তাহলে এক রাতে না এক রাতে তোমরা লাইলাতুল কদর পেয়েই যাবে। সুবহানাল্লাহ। সেই রাতগুলো কি? 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত এবং 29তম রাত। মনে থাকবে? এটা খুবই কমন বিষয়, আমাদের প্রতি বছর মনে থাকে, আমরা করিও। সম্মানিত হাজিরিন, তবে 27-এর যে রাত এটা আমরা উদযাপন করে থাকি, এটা কিন্তু আলেম ওলামা যারা মুফাসসিরিন মুহাদ্দিসিন তাদের একটা মতামত, বিভিন্ন আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে, যে এই 27তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে, হবে এটা কেউ বলে নাই। বুঝতে পেরেছেন? এর জন্য আমরা 21, 23, 25, 27, 29 সব রাতে আমরা ইবাদত করব। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম নবীজি। আমি আয়েশা যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব একটু বলে দেন। সুবহানাল্লাহ। বেজোড় যে কোনো সংখ্যায় আমি ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে আমি চাইবো, তো কি বলে চাইবো একটু বলে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা লাইলাতুল কদর যখন ইবাদত বন্দি করবে, আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট একটি দোয়া করবে, নির্দিষ্ট একটি দোয়া চাইবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তুমি বলবে আয়েশা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, হে আমার মালিক প্রভু, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। নবীজির শেখানো পদ্ধতি দোয়া, এছাড়াও আমরা মন করে আরো বিভিন্ন দোয়া করব, তবে দোয়ার মধ্যে এই দোয়াটা অবশ্যই রাখবো। পারবো তো ইনশাল্লাহ? কি দোয়া বললাম? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কি আমার সাথে একটু মুখ নেড়ে নেড়ে বলতে পারবেন সবাই? সবাই পারবেন? এখন আমরা শিখবো, জানবো, বাড়িতে যে আমাদের মা বোনদেরকে আমরা শিখাবো। পারবো তো ইনশাল্লাহ? সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। 3 বার বললাম কেন? নবীজি প্রায় কোনো কথা বলতে যে সাহাবায়ে কেরামদেরকে এক কথা 3 বার ধরে বলতেন। সুবহানাল্লাহ। এজন্য 3 বার বলাটা নবীজির একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদর রজনীতে আমরা ইবাদত করব এবং ইবাদতের পরিবেশ আমরা কায়েম করব। পারবো তো ইনশাল্লাহ? ইবাদত নিজে করব, অপরে যেন করতে পারে সেই পরিবেশটাও আমরা কায়েম করব। যেহেতু প্রত্যেক বছর আমরা 27তম রজনীতে আমরা মসজিদে মসজিদে ইবাদতের ব্যবস্থা করে থাকি, ঠিক কিনা বলুন? এবছরও আপনার আমার সহযোগিতায়, আপনার আমার চেষ্টা প্রচেষ্টায় মানুষ ইবাদত বন্দি করুক, সারা রাত্র ধরে ধরে মসজিদে ইবাদত করুক, এটা আমরা সবাই চাই। জোরে বলেন চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদর তাদের জন্য পাওয়া সহজ
যারা মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করে। কি করে জোরে বলেন? আপনি আমি বাইরে থাকি, আপনার আমার মন মানসিকতা ভিন্ন থাকে, বিভিন্ন সংসারিক চাপে, বিভিন্ন কারণে, সামাজিক কারণে অন্যদিকে মন মানসিকতা থাকে, এজন্য রাতে ইবাদত বন্দি করতে আসলেও মনটা উড়াল দেয়, ঠিক কিনা বলুন? কিন্তু যারা ইতিকাফে বসে তারাই একমাত্র, তাদের জন্য পাওয়াটা সহজ হয় লাইলাতুল কদর পাওয়া, ঠিক কিনা? তার কারণ তাদের কাজই হলো ইবাদত করা, ঠিক কিনা বলেন? সুতরাং মাহে রমজানের শেষ দশকে ইতিকাফের মর্যাদা, ফজিলাত, গুরুত্ব অনেক অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন এই পৃথিবীতে বেঁচে ছিলেন, তিনি প্রত্যেক বছরই একেবারে ওফাতের আগ পর্যন্ত মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। এবং নবীজির ওফাতের পরে, ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের স্ত্রীগণ তারাও নিজেদের ঘরে স্বগৃহে ইতিকাফ করেছিলেন, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হয় যে ইতিকাফ শুধু পুরুষের জন্য নয়, বরং কোনো মহিলা যদি পালন করতে চায় সেটাও ইসলামে সুযোগ করে দিয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিকাফ সম্পর্কে নবীজি বলেছেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব, ইতিকাফকারী মূলত গুনাহ থেকে বিরত থাকে এবং সে ইতিকাফের বিনিময়ে এত বেশি নেকি, এত বেশি সওয়াব পায় যে ওই ব্যক্তি যেন সমস্ত নেকি অর্জন করেছে, সুবহানাল্লাহ। সুতরাং এই ইতিকাফ থাকার দরকার আছে না নাই? মসজিদে মসজিদে ইতিকাফের ব্যবস্থা করার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে, বাইহাকী শরীফের হাদিস, যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে, বিশেষ করে এই শেষ দশকে ইতিকাফ থাকবে, আল্লাহ পাক তার আমল নামায় 2টি কবুল হজ এবং 2টি ওমরার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই ইতিকাফ আমাদের অবশ্যই থাকার প্রয়োজন, থাকার দরকার। ইতিকাফের বিধান হলো শরীয়তের পরিভাষায় মাহে রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ থাকাটা এটা সুন্নাতে মুআক্কাদে কিফায়া, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ কোনো মহল্লা থেকে, কোনো জনপদ থেকে যদি কোনো একজন ব্যক্তি মসজিদে ইতিকাফে বসে তাহলে সকল মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর কেউ যদি না বসে তাহলে সকলেই গুনাহগারের মধ্যে থাকবে। সুতরাং আমরা তো বসবো এবং আমাদের সাথে সাথে আমাদের যাদের থাকার মতো রয়েছে তাদেরকে আমরা বসার সুযোগ করে দিব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমাদের মসজিদও ইনশাল্লাহ আমরা অন্য বছরের মতো যারা ইতিকাফ করেন তাদেরকে আহ্বান করব এবং যারা নূতন তারাও আপনারা ইতিকাফের অংশগ্রহণ করবেন। অবশ্যই অবশ্যই আমাদের মসজিদ কমিটি আপনাদের সার্বিক সকল সহযোগিতা করবেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাহে রমজানে বেশি বেশি করে ইবাদত এবং মাহে রমজানের রাত্রে জেগে জেগে ইবাদত করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।